কেঁদো না তানিয়া, তোমাদের মধ্যে ঠিক কি হয়েছে আমি জানি না, জানার কোনো আগ্রহও নেই। তবে শুভমের পরিবর্তনটা চোখে পড়ার মতো ছিল। একজনের সরে যাওয়াটা খুব দরকার ছিল। ভাঙা গড়ার খেলা জীবন জুড়ে চলতেই থাকে তানিয়া। তোমাদের মধ্যে কেউ একজন নিশ্চয়ই ভুল ছিলে, এখন উত্তেজনা সেটা বুঝতে পারছো না। সময়ের সঙ্গে সঙ্গে যখন মন ঠান্ডা হবে তখন নিশ্চয়ই বুঝতে পারবে কে ভুল ছিলে, তখন আপোষে মিটিয়ে নিও। আচ্ছা রাহুল, আচ্ছা আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, তুই কেন আমাকে পাপের ভাগী করছিস বলতো? তুমি তো জানো আমি কেন দেখা করতে চাই না, তাহলে কেন ইমোশনাল ব্ল্যাকমেল করছো আমাকে? হ্যাঁ করছি রাহুল, তোর মার দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না রে। যে অন্যায় ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। বেটা, মানুষ কখনো অন্যায় করে না রে, সময়ের উপর দাঁড়িয়ে মানুষ ন্যায় করে। আর সময়টা যখন পাল্টে যায় না, তখন সেই ন্যায়টাই অন্যায় বলে মনে হয়। মায়ের স্নেহ আদর খেতে আমারও ভালো লাগে। আজকেই তো ওই মহিলাটা যখন নিজের শাড়ির আঁচল দিয়ে আমার মুখের কালি পুছিয়ে দিচ্ছিল, জল খাইয়ে দিচ্ছিল, আমারও মার কথা মনে পড়ছে। আমি ওদের সঙ্গে দেখা করব না, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। আমি ওদের মুখ দেখতে চাই না, বলে দিও তুমি ওদেরকে। রাহুল, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো। আমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করে কোত্থেকে আমাদের ওই বুবাইয়ের বসে একটা ছেলে এসে হাজির, বলে সে নাকি গাড়িটা ঠিক করে দিতে পারে। অসম্ভব স্মার্ট, ইন্টেলিজেন্ট, সুন্দর করে কথা বলে। ওর সঙ্গে কথা বলে মনটা আমার ভরে গেল জানো। তোমার সঙ্গে তোমার ছেলের আজ পর্যন্ত কখনো দেখা হয়েছে? স্যান্ডির সঙ্গে এখন কথা বলে আমার মনে হয়েছে ও অন্য কোনো কারণে পালিয়ে গেছিল, আমার জন্য নয়। মা, স্যান্ডির সঙ্গে আর ৫-১০টা মানুষের যেরকম সম্পর্ক, আমার সঙ্গে স্যান্ডি সেরকম সম্পর্ক, শুধুই বন্ধুত্বে। তুই সত্যি বলছিস? এই আমার মিষ্টি মাটাকে ছুঁয়ে বলছে। তাহলে তুই ওকে পাগল বললি কেন? উফ, আর পারি না। আমি আমি ওকে পাগল বলিনি, অন্য একজনকে বলেছি। সেই একজনটা কে? কি কথা বল? না থাক। কেন থাকবে কেন? বল। আরে এত হেজিটেট করছিস কেন? বল না, কিছু দরকার? টাকা। এই কথা? আমি ভাবলাম কি নাকি। কত টাকা চাই? 1 লাখ। 1 লাখ? হ্যাঁ 1 লাখ। এত টাকা তোর কিসের দরকার মিনু? বলতে পারবো না। বলতে পারবি না? হ্যাঁ মা, যদি বলতে না পারি তাহলে কি তুমি দেবে না? না তা না, মানে 1 লাখ টাকা তো কম টাকা নয় মিনু। জানি, অনেক টাকা। হ্যাঁ, অত টাকা তো আমার কাছে থাকে না, ওটা আমাকে জোগাড় করতে হবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমার কাছে যে অত সময় নেই মা। আসি মা। 1 লাখ টাকা? হঠাৎ এত টাকা? মিনুর কিসের দরকার? কোনো অন্যায় না করেও আমি আজ সবার কাছে, নিজের কাছে ঘৃণ্য হয়ে উঠেছি তানিয়া। আর এর জন্য তুই দায়ী। আমার জীবনটাকে অগোছাল করে দিলি তুই। তোকে আমি ছাড়বো না তানিয়া, এর প্রতিশোধ আমি নেব।